করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে না। আচ্ছা, আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে দুধ পুলি। ঠিক আছে, একদম চালের গুঁড়ো দিয়ে যেরকম দুধ পুলি বানায় সেরকমভাবে তোমাদেরকে দেখাবো। এখানে একটা গোটা ছোট নারকেল কোড়া রয়েছে, আর এখানে 450 গ্রাম গুড়, পাটালি গুড়। ঠিক আছে, এরকমভাবে আমি ভেঙে নিয়েছি। তো সবার আগে পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে নারকেলটা রয়েছে, এই নারকেলের কোড়াটাকে আমি গ্যাসের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, একদম ফ্লেমটাকে লো রাখবে, হাই করবে না। ঠিক আছে, কোড়াটাকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে 450 গ্রাম বললাম পাটালি গুড় রয়েছে, এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে 250 মতন গুড় আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে থেতো করে একটু দেবো, যেটা স্মেলের জন্য। ঠিক আছে, যাতে সেন্টটা খুব ভালো আসে। এখানেও একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। এবার এটাকে আস্তে আস্তে নারকেল আর দুধটাকে আস্তে আস্তে মেল্ট করবো। ঠিক আছে, দেখো জলটা ছেড়েছে, মানে যেহেতু নারকেলেও জল থাকে। ঠিক আছে, গুড়টা দেওয়ার পরে নারকেল থেকে জলটা বেরিয়েছে। এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ দেবো। ঠিক আছে, 4 চামচ আমি গুঁড়ো দুধ দেবো, জলটা একটুখানি টানো। ঠিক আছে, তারপরে আমি 4 চামচ গুঁড়ো দুধ দেবো। টেবিল স্পুন, ঠিক আছে, টিস্পুনের আমি 4 চামচ টিস্পুনের আমি গুঁড়ো দুধ দেবো। পুরটা কিন্তু একদম রেডি। এই যে কতটা মানে একদম কড়াই থেকে উঠে আসবে, এরকম হলে পরে বুঝবে যে পুরটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার ওই পুলিটা বানানোর জন্য ফার্স্টে কড়ায় 1.5 কাপ জল দিয়ে দেবো। আচ্ছা, 1.5 কাপ জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য নুন দেবো, সামান্য একটু নুন দেবো, আর দেবো হচ্ছে ঘি। ঠিক আছে, একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু জলটা ফুটুক। প্রত্যেকে যে কাপের জল দেবে সেই কাপের মেপেই কিন্তু 1.5 কাপ চালের গুঁড়ো দেবে। ঠিক আছে, এবার এটাকে আস্তে করে হালকা করে মিশাতে থাকবে। ঠিক আছে, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ, দুধ পুলি আর মালপোয়া। আচ্ছা, এরপরে এর মধ্যে আমি 3 চামচ সুজি দেবো। ঠিক আছে, 3-4 চামচ হচ্ছে তোমার সুজি দেবো। ঠিক আছে, গ্যাসটা অফ করে দিয়ে কিন্তু এটা মেশাবে। ঠিক আছে, আর গ্যাস জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো এরকমভাবে উঠে আসবে। এরপরে তোমরা এটাকে কোথাও একটা থালাতে ঢেলে নেবে। দেখো এই যে নেমে গেছে। ঠিক আছে, এবার এটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে পুলির আকার করে নেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ, দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু। দেখো পুলিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দেবো। আচ্ছা, কড়াই আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে পাউচের যে 500 ml দুধের প্যাকেটগুলো সেগুলো দিতে পারো, আমি এখানে 1.5 প্যাক দিলাম। আচ্ছা, দুধটা এবার জাল দেবো।
ঠিক আছে, দুধটা ফুটবে, এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দেবো স্মেলের জন্য। আচ্ছা দেখো, দুধটা জাল দেওয়া মানে জাল হয়ে গেছে, সাইডে আস্তে আস্তে সর পড়ছে। এবার আমি পুলিগুলো দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ হয়, এই জন্য এগুলোকে আগে দেবো। শীতকাল মানে গুড়ের দুধ পুলি বলো, পাটিসাপটা বলো, এগুলো কিন্তু আমরা বাঙালিরা প্রচণ্ড খেতে ভালোবাসি। আর আমাদের পৌষ পার্বণ উৎসব আছে যেখানে এই সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করে খাওয়া দাওয়া হয়। আর আমিও নিজে খুব ভালোবাসি মিষ্টি, সেই জন্যই বানানো, এবং বানানো মানেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, আর নারকেলের পাটিসাপটা, যেটা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা, সেটার ভিডিও আমার চ্যানেলে আছে। আমি তাও এই ভিডিওর আই লিঙ্কে তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা ওই রেসিপিটা চেক আউট করতে পারো। ঠিক আছে, আমি বাকি সমস্ত যেগুলো রয়েছে পুলিগুলো আমি দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে, এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আচ্ছা, বেশি এটা দেওয়ার পরে কিন্তু বেশি খুন্তি দিয়ে নাড়াবে না, ঠিক আছে? এটাকে ওর মতন করে হতে দেবে। বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যাবে পুলিগুলো। আর যদি একান্ত নাড়াতে হয় তাহলে কড়াইটা ধরে আস্তে আস্তে করে নাড়াবে, ঠিক আছে? খুন্তি দিয়ে কিন্তু আর নাড়াবে না। দেখো পুলিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো কোনোটা কিন্তু ভাঙেনি, ঠিক আছে? এবার আমি গ্যাসটাকে অফ করে গুড়টা দেবো, নলেন গুড়টা, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে গ্যাস চালিয়ে গুড় দিলে পরে অনেক সময় দুধটা কেটে যায়, সে কারণে আমি গ্যাসটা অফ করে দেবো। যে পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কিন্তু অফ করে দেবে, ঠিক আছে? এখানে গ্যাস অন করে কিন্তু দেবে না, তাহলে কিন্তু দুধ কেটে যাবে। এই দেখো দুধ পুলি রেডি। তোমরা চাইলে আর একটুখানি টানাতে পারো গ্রেভিটা। তো ভিডিওটা ভালো লাগলে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশান পাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ